হালুয়া রুটি কোনো ফেকার কিতাবে কোনো হাদিসের কিতাবে হালুয়া বানো রুটি বানো গোস্ত পরোটা খাও এরকম কোনো বর্ণনা নাই। শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। যারা শবে বরাত মানতে চায় না, সরকারের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এদেরকে ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত না করে দেশদ্রোহী হিসাবে সাব্যস্ত করা হবে। কথা বলা ঠিক কিনা? এবারে শবে বরাত মানতে চাইবে না, শবে বরাতের বিরুদ্ধে আঙ্গুল তুলবে। তবে এটা বলে শেষ করে দিচ্ছি, হালালকে যারা হারাম মনে করবে এটা কুফরি। হালুয়া খাওয়া হচ্ছে হালাল, কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো, বাংলাদেশ সরকারের কাছে বলবো, যারা হালুয়াকে হারাম নাজাইজ বলতে চায় এদের ঘরে রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজু নিষিদ্ধ করা হোক। কথা বলো ঠিক না? কোথায় দলিল পেয়েছে? সৌদি আরব নাই নাই গাওয়া পাওয়া যাবে, সেখানে রোস্ট পাওয়া যাবে, কিন্তু চনা মুড়ি এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য মুসলমানদের। আমরা ছোট্ট করে বলে দিয়ে যাই, যারা শবে বরাতের বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয়, এদের ধর্ম আরেকটা আছে। কারণ কি জানেন? ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি, কিন্তু আমরা সুন্নিদের ধর্মের ভিতরে নবী হচ্ছে নূরের দিয়ারি। এদের ধর্মের ভিতরে রসুলের আব্বা আম্মা নাকি জাহান্নামী, আমাদের ধর্মের ভিতরে রসুলের আব্বা আম্মা জান্নাতি। এদের ধর্মের ভিতরে মেরাজুন নবী নাই, এদের ধর্মের ভিতরে সবে কদর নাই, এদের ধর্মের ভিতরে সরকারে মদিনার শানে গুস্তাখি নদী হাজার নাজের নাই। কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, হিন্দু যেমন একটি ধর্ম, বৌদ্ধ যেমন একটি ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, যারা শবে বরাত মানতে চায় না, সরকারের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এদেরকে ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত না করে দেশদ্রোহী হিসাবে সাব্যস্ত করা হবে। কথা বলা ঠিক কিনা? শবে বরাত যদি তুমি খুঁজে না পাও তাহলে কোরআনে যাবা, তুমি দেখবা সূরা দুখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সেইখানে যদি মনোপুত না হয় তো হাদিসে রুকা লাইলাতুন নিসফি মিন শাবান, সেইখানে যদি মনোপুত না হয় তাহলে তুমি শবে লাইলাতুল বরাত নিতে পারো। বরাত যদি না মানো, বরাত মানে মুক্তি, তাহলে তোমার মুক্তি আর মিলবে না। সুন্নিরা বরাত মানে মুক্তি, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আল্লাহ বলে তওবা, তোমরা বরাত করো, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। যারা বরাত করবে না এদেরকে আল্লাহ জাহান্নামের নিচে গাড়িয়ে ফেলবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগ পর্যন্ত হক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। সবাই বলি আমিন।